সারাদিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সাথে সারা দেশে বিচ্ছিন্ন কিছু সংঘাত আর গোলযোগের খবর এলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় ৪২,৬৫১টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ সম্পন্ন হয়। বিশেষ করে গতকাল রাতে ৭ নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় ভূমিকা পালন করেছে। দর্শকেরই বিস্তারিত জানাবো আমাদের সহকর্মী সামিয়া মাহতাব রোজার প্রতিবেদনে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ২৯৯টি আসনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেওয়ায় কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের সবর উপস্থিতি। তবে ভোটের চিত্র সব জায়গায় শান্তিপূর্ণ ছিল না। বেসরকারি তথ্য মতে অন্তত ৩৬৯টি কেন্দ্রে বিচ্ছিন্ন বিশৃঙ্খলা ও উত্তেজনার ঘটনা ঘটেছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বিশেষ করে বুধবার রাতে সিলেট, লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জ সহ ৫ জেলায় অনিয়মের অভিযোগে ৭ জন নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় মাঠ পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত হয়। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর ১১ সদস্যের প্রতিনিধি দল। তারা সাক্ষাতে অনিয়মের অভিযোগ তোলেন। এ বিষয়ে সিনিয়র সচিব সাংবাদিকদের জানান, কমিশন বিষয়টি যাচাই বাছাই করছে। যে সমস্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং এটা দুর্ভাগ্যজনক, এরকম হওয়া উচিত না। এরপরেও যেটা ঘটেছে সেটা নিন্দনীয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এটা ভোট কেন্দ্রের বাইরের বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন। আমাদের নজরেও আসছে, কিন্তু আমি আপনাকে বলেছি যে এটাতে ভোট গ্রহণ বাধা হয়নি, এখনো চলমান আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ৯,৫৮,০০০ সদস্য ও ৮ লাখ কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনে বিভিন্ন বিভাগের ৮টি মনিটরিং সেল গঠন করা হয়েছে। বিচ্ছিন্ন ঘটনার সরাসরি এবং সর্বশেষ তথ্য এই মনিটরিং সেল থেকে যাচাই করা হচ্ছে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।